সম্মানিত দেশবাসী, দেশে বিদেশে যারা আমার এই ভিডিও দেখতেছেন, সকলের কাছে প্রথমত দোয়া চাই। আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো এই তিরমিজি শরীফের হাদিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই বনি ইসরাইলের ভিতরে বনি ইসরায়েলরা ৭২ দলে বিভক্ত ছিলেন। রসুল বলেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলোই জাহান্নামে যাবেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিন্তু একটি দল জান্নাতে যাবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সেই একটি দল জান্নাতে যাবে তারা কারা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার আদর্শের উপরে, আমার তরিকা তর্জের উপরে যারা থাকবে, সাহাবা ইকরামের তর্জ তরিকার উপরে যারা থাকবে, তারাই জান্নাতি। অতএব যারা রসুলের সুন্নত এবং সাহাবাদের তর্জ তরিকার উপরে যারা থাকবে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা জান্নাতপ্রাপ্ত, নাজাতপ্রাপ্ত দল। তাদেরকেই হাদিস শরীফের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়েছে। ঠিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের 4টি পরিচয় রয়েছে। 1 নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাত তারা কোনো নবী রসুলের সমালোচনা করেন না। নম্বর 2, কোনো সাহাবা একরামের সমালোচনাও করেন না। 4, মাযহাবের ইমামেরও কোনো সমালোচনা করেন না। এবং 4 নম্বর, আলেম সমাজেরও সমালোচনা করেন না। অতএব যারা নবী রাসূলগণের, সাহাবাদের, ইমামদের যারা সমালোচনা করে বেড়ায়, নিঃসন্দেহে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে। ঠিক, তারা কোশ্চিনকালেও আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে পারে না। অতএব আমরা ওই সমস্ত সাহাবা এবং রসুলগণের, নবীদের সমালোচকদের থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব, দূরে থাকার চেষ্টা করব। আমরা তাদের কখনোই কোনোভাবেই সমর্থন করব না। আমিন। সাহাবাদের শানে এক আল্লাহর আরেফ কত সুন্দর বলেছেন, जो शख्स सहाबा का वफादार नहीं है, जो शख्स सहाबा का वफादार नहीं है, आका की शफाअत का वो हकदार नहीं है। देखे जो सहाबा की तरफ मैल नजर है, हो कोई भी वल्लाह वो हयादार नहीं है। जिस सीने में हो बुग़्ज़ अबू बकर उमर का, उस कीने से पर सीने में करार नहीं है। गुस्ताख सहाबा की सही मार है दोज़ख, दुनिया की तो ये मार कोई मार नहीं हो। मैं जाऊंगा जन्नत में वहाँ देखना, क्योंकि गुस्ताख सहाबा का मेरा यार नहीं है। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।